কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি বিষয়ক তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি সম্পর্কিত আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আপনাদের জন্য আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন। সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং একজন সফল কৃষক ভাইয়ের কথা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সবজি হিসেবে মূলা খুব অল্প সময়ের মধ্যে হারভেস্ট করা যায়। মূলা তুলে পরবর্তী যে কোনো ফসল বোনা যায়। তবে মূলার বীজ সংরক্ষণের ক্ষেত্রে ব্যবস্থাপনা একটু ভিন্ন রকম। এক সময়ে দেশে মূলার বীজ সংরক্ষণ করা হতো না। দেশের মূলা বীজের চাহিদা সিংহভাগ পূরণ করা হতো বিদেশ থেকে আমদানি করে। সাম্প্রতিক বছরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মূলার ক্ষেত্রে 4টি জাত উদ্ভাবন করেছে, যা চাষ করে বাণিজ্যিকভাবে মূলা বীজ উৎপাদন করা সম্ভব। বাংলাদেশের আবহাওয়ায় বীজ উৎপাদন করতে পারে এবং সেই বীজ থেকে মূলা উৎপাদন করা যেতে পারে, এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন যাবৎ গবেষণা করে এ পর্যন্ত মূলার 4টি জাত উদ্ভাবন করেছেন, যেগুলো বাংলাদেশের আবহাওয়াতে বীজ উৎপাদন করতে সক্ষম। জাতগুলো হলো তাসাকিসান মূলা, বাড়ি মূলা 1, বাড়ি মূলা 2, পিঙ্কি, বাড়ি মূলা 3, দ্রুতি এবং বাড়ি মূলা 4। এই 4টি জাতি যেমন মূলার উচ্চ ফলনশীল, মূলাও ভালো হাইব্রিড মূলার মতো এবং বাংলাদেশের আবহাওয়াতে সাফল্যজনক পদ্ধতিতে বীজ উৎপাদন করতে পারে। মূলা লাগানোর পর 40 থেকে 45 দিন মূলা হওয়ার পরে সেই সবগুলো মূলকে আমরা আবার উঠিয়ে জাত নির্বাচন করে, অর্থাৎ যে জাতের বীজ উৎপাদন করতে চাই সেই জাতের বীজ সদৃশ্যতা বজায় রেখে মূলা বাছাই করে আবার আমরা অন্য একটা বেডে সেই মূলাগুলোকে আমরা বিশেষ নিয়মে লাগাতে চাই। এবং উঠানোর পরে বাছাইকরণের পরে মূলার উপরের অংশ, পাতার অংশ 3 ভাগের 2 ভাগ কেটে ফেলে দিতে হবে এবং মূলারও 3 ভাগের 1 ভাগ নিচের থেকে কেটে আমরা আবার মূলাকে মাঠে লাগাবো। অর্থাৎ এটাকে কি খাসি করা পদ্ধতি বলা হয়। তারপরে সেই খাসি করা মূলার থেকে আমাদের এরকম মূলার ফুল হবে, ফুল থেকে মূলার বীজ উৎপাদন হবে এবং সেই বীজ থেকে পরবর্তী বছর আমরা মূলার চাষ করলে যাতে সদৃশ্যতা বজায় থাকবে এবং উচ্চ ফলনশীল মূলা পাওয়া সম্ভব হবে। একইভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাণিজ্যিকভাবে গাজরের বীজ উৎপাদন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। গাজরের বীজ উৎপাদন, গবেষণা এবং বাণিজ্যিক বীজ উৎপাদনের বিষয়ে বাংলার কৃষিকে বললেন কৃষিবিদ লিমা আক্তার। আর ফার্মার্সরা যেহেতু বাইরে থেকে যে সিডগুলো আমাদের দেশে আসে ওইখান থেকে কাল্টিভেট করে ওদের বীজের খরচটা খুব বেশি থাকে। তো আমরা চাচ্ছি যে আমরা গবেষণার ফলে যদি আমরা গাজরের বীজটা উৎপাদন করতে পারি সেক্ষেত্রে ফার্মার্স অনেকটা উপকৃত হবে, বীজের খরচটা তাদের আর লাগতেছে না। এই জন্য আমরা আজকে 3 বছর ধরে, এই বছর সহ 3 বছর ধরে, অর্থাৎ সামনের বছর আমরা 4 বছরের মধ্যে আমরা একটা গাজরের ভ্যারাইটি হয়তো বা রিলিজ করতে পারবো। এই চিন্তাটা থেকেই আমাদের গবেষণা, আমাদের ভেজিটেবল সায়েন্টিস্টরা আমরা এই গাজরের পরীক্ষাটা শুরু করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে 4টা লাইন নিয়েছি, 4টা লাইনে আমাদের 90% আমাদের গাজরের বীজের জার্মিনেশনটা ভালো। এক্ষেত্রে আমরা আর দেখছি যে আমরা নিউট্রিশনালিও গাজর যদি চাষ করি তাহলে নিউট্রিশনালিও আমরা বেনিফিটেড হচ্ছি, যেহেতু ক্যারোটিনের পরিমাণটা অনেক বেশি থাকে গাজরে। সেক্ষেত্রে আমাদের নিউট্রিশনের চাহিদাটাও অনেকটা পূর্ণ হবে বলে আমরা আশা করতেছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক, দেখছেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্রের শেষ পর্যন্ত পাটের বীজ বপনের উপযুক্ত সময়। পাটের ভালো জাতগুলো হচ্ছে ও 9897, ওম 1, বিজেসি 7370, সিবিএল 1, HC 95, HS 24। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষির অগ্রদূত নারী। এদেশের অনেক নারী তাদের শ্রম দিয়ে কৃষিকে আরো মহিমান্বিত করেছেন। নরসিংদী সদরের চিনিশপুর গ্রামের সফল কিষানী লাভলি খানম তাদেরই একজন। এখন সুন্দর আর সফল মানুষের দৃষ্টান্ত লাভলি বেগম। লাভলি নিজেই নিজের কৃষি ভুবনের গর্বিত অংশীদার। জমি কোপানো, বীজ বোনা, চারা রোপণ করা, পার্সিং দেওয়া, উইডার দিয়ে আগাছা পরিষ্কার করা, গরু পালন, হাঁস মুরগি পালন, সবকিছুতেই একজন দক্ষ কিষানী লাভলি খানম। আধুনিক যান্ত্রিক কৃষি, নানা উপকরণ তার কিষানী জীবনের সঙ্গী। এরই মধ্যে সফল কিষানী হিসেবে পুরস্কার পেয়েছেন একাধিক। সরকারি উদ্যোগে চায়না যাওয়া, ইঁদুর মেরে 10,000 টাকা পুরস্কার পাওয়া তারই উজ্জ্বল দৃষ্টান্ত। লাভলির কিষানী জীবনের সাফল্যের কথা আমরা প্রথম শুনেছিলাম এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদুল্লাহর নিকট থেকে। লাভলি বেগর মতো এরকম সে যে কোনো চাষাবাদ করার প্রতি তার আগ্রহ আছে। নতুন কোনো জাত, নতুন কোনো বীজ আসলে সে তাড়াতাড়ি এগুলি করার জন্য আগ্রহ প্রকাশ করে। তারপর লাভলি নিজেই বললেন তার কিষানী জীবনের সাফল্যের অন্তরালের কথা। আমার ছোটবেলাতে কৃষি কাজ করার প্রতি খুব ঝোঁক ছিল। তারপরে আমি আস্তে আস্তে কৃষি কাজ করি এবং ভালো লাগে, এই কারণে সবসময় কৃষি কাজ নিয়ে থাকি। আমার নিজের কোনো জমি নেই, টাকা দিয়া 15 বিঘা জায়গা নিছি। এখন ধান, পাট, সরিষা ছিল, সরিষা 4-5 দিন আগে উঠে ফেলেছি। এরপরে সবজি করি, দাঁড়া করব, ভেন্ডি, তারপরে আবার এই যে জালি, মিষ্টি কদু, এগুলো সবই করবো। আমার লজ্জা লাগে না, আমার ভালো লাগে। ক্ষেতের কাছে আসলে আমার খুব শান্তি লাগে। অনেকে অনেক মন্তব্য করে খারাপ খারাপ, আমার এগুলো আমি কানে নেই না। মানুষের কথা কানে নেই না, নিজের কৃষির কথা দৃঢ়তার সঙ্গে এমন করে বললেন নরসিংদীর চিনিশপুরের লাভলি বেগম। এমনি ভাবে হাজারো লাভলিদের অংশগ্রহণে সমৃদ্ধ হোক আমাদের বাংলার কৃষি। এরই সঙ্গে শেষ করছি বাংলার কৃষি। আমাদের বাংলার কৃষি প্রচারিত হবে আগামীকাল একই সময়ে, দেখবেন আশা করছি। বাংলার কৃষি সম্পর্কে যে কোনো মতামত আমাদের কাছে লিখে জানাতে পারেন। আপনাদের মতামত, পরামর্শ একান্তভাবে কামনা করছি। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন, কক্ষ নম্বর 215, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আপনারা চাইলে আমাদের সাথে ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে banglarkrishi@ais.gov.bd। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন।